সকাল সকাল দিনটা শুরু করেছিলাম পুজো দিয়ে। আজ আমার ঠাকুর ঘরে দুজন নতুন সদস্য এসেছে, সেটা কি তোমরা খেয়াল করেছো? হ্যাঁ, এটা এতদিন মামা বাড়িতে ছিল। আর এদিকে দুপুরের দিকে যাচ্ছিলাম বাজারে, কি পরিমাণে রোদ, রোদ দেখে তো আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে। এদিকে বাজার থেকে এনেছিলাম যে চিংড়ি মাছ, আর এদিকে মাছের মাথা এনেছিলাম, এদিকে মোচা শাক এসবই এনেছিলাম বাজার থেকে। তারপর এসে সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিলাম, এদিকে বসে দিয়েছিলাম রান্না বান্না আমার সমস্ত কিছু মোটামুটি হয়ে গিয়েছে। ডাল করেছি, মোচা ভাজা করেছি আর শাক করেছি। এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর এই যে ভাতটাও ঢেলে রেখেছি, যে পরিমাণে গরম পড়েছে। আর দিকে বিকেলের দিকে একটু সাজুগুজু করেছি। কিসের জন্য সাজুগুজু করেছি সঙ্গে থাকো, সবই জানতে পারবে। এত সাজুগুজু করে কোথায় যাচ্ছে, কি ব্যাপার, সবই বলবো। আর দিকে যেই বাড়িতে এসেছি, বিল্লি রানী আমাকে কি বলছে, ওকে খেতে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদারের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সময় সকাল 10:30। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। স্নান দান করে চলে এসেছি, এখন দিয়ে নেবো ঠাকুরকে পুজো। তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়ে গিয়েছে, আর যে পরিমাণে গরম পড়েছে সকাল থেকে, কে জানে আজ সারাদিন কি হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সারাদিন আমি কি কি করি। চলো এখন পুজোটা দিয়ে নিই। সকাল সকাল স্নান দান করে এই যে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাজটা করলেই না, সত্যি কথা মনটা কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সবসময় জন্য চেষ্টা করি ঠাকুরকে আগে পুজোটা দিয়ে দিতে, ঠাকুরের কাজটাই কমপ্লিট করতে। তো এই যে তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমার ঠাকুর ঘরে দুজন নতুন সদস্য এসেছে? হ্যাঁ, ঠিকই ধরেছো। হ্যাঁ, ওই যে কার্তিক দেখতে পাচ্ছ, এরা দুজন আমার ঘরে এসেছে। নতুন নতুন বলা ভুল, মানে এরা আমার ঘরেই ছিল। আমি যখন আমার বাপের বাড়ি তো বাড়িতে চলে যাই, মায়ের শরীরটা ভালো ছিল না, তখন আমি এদেরকে সঙ্গে করে নিয়ে যাই। এদেরকে আমার নিয়ে যেতেই হবে। আর তখন লক্ষ্মী ঠাকুরটা আমার ঘরেই ছিল, তখন আমার ঘরে এই শিব ঠাকুর ছিল না আর কি। তো আমি ওদের দুজনকে নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে। তো তারপরে আমি চলে আসি বাড়িতে, কিন্তু ওদেরকে না আর আনা হয় না আমার। তো আমি আজকে ভাবলাম না, একবারে ফাইনালি নিয়েই যাবো। এটা কালকেই ওদেরকে নিয়ে এসেছি, নিয়ে এসে ওদেরকে একবারে এখানে বসিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের থালা বাসন ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে ওদেরকে নিয়ে এসেছি, আনার পরে দেখছি আসন নেই, কি করব, এমনি তো বসানো যায়। তবে ঘরে একটা নতুন একটা কাপড় ছিল, ওর উপরে ওদেরকে বসিয়ে দিয়েছি। তো এই যে দুজন এসেছে মামা বাড়ির থেকে, প্রায় 1.5 বছর পরে ঘুরে টুরে এসেছে। তো এখন থেকে মনে হচ্ছে না আমার ঠাকুর ঘরটা একটু ভরা ভরা লাগছে, ঘরটাও ভরা ভরা লাগছে, ওনারা দুজন চলে এসেছে। তো এই যে আর কি, আমি না ভাবছি একটা জিনিস ভাবছিলাম, মানে আমি না, আমার বনি ভাবছিল, বলছিল যে এরকম ঠাকুরকে না পাথরের উপর আর রাখবো না, একটা ঠাকুরের আসন কিনবো। আমি কিনছিলাম না, যে ঘরটা আমার এতটা ছোট, জায়গা কম। ও বলছে না, এর থেকে আমরা যদি এরকম থাকতে পারি, ছোট ঘর হোক আর যাই হোক, ওদের জন্য একটা আসন কিনতে হবে। তো ঠাকুরের জন্য একটা আসন কিনবো, দেখা যাক কবে কি কিনি, তোমাদেরকে সবই জানাবো। তো এই যে আমি ঠাকুরকে, শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, স্নান করিয়ে ঠাকুরকে এই যে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর এদিকে আমার ধূপকাঠি আনতে হবে, ধূপকাঠি না শেষ হয়ে গিয়েছে, জন্য জাস্ট আমি একটু প্রদীপই ধরিয়ে দিয়েছি। আর দিকে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে এবার মনে হচ্ছে শান্তি। আর এই যে ঘরে যে দুজন এসেছে, সত্যি কথা ওদের জন্য একটু আসন কিনতে হবে, দেখি কবে কিনি। হাট ছাড়া না বসে না, যেখান থেকে আমি আসন কিনি, দেখি হাটের দিন গিয়ে ওদের জন্য আসন কিনে আনতে হবে। তো এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার মনে হচ্ছে আমার একটা বড় একটা কাজ, একটা দায়িত্ব চলে গিয়েছে। সকাল সকাল পুজোটা দিয়ে নিলে সত্যি মনে হয় দিনের একটা বড় একটা কাজ চলে যায়। তারপরে এই যে পুজো টুজো দিয়ে উঠে এবার হব রেডি। আমি কেন যাব একটু বাজারে। তো এই যে দেখো, ম্যাজিক করে আমি জামাটা এক্ষুনি পরে ফেলবো। হ্যাঁ, এই যে জামাটা পরে ফেলেছি, তারপরে হবো রেডি। যে চুল বাঁধবো, চুল বাঁধা আর কি, শীত গরম বর্ষা আমার একটাই চুল বাঁধা। এই যে উপরে উঠে খোপা করবো, কারণ আমি না চুল ছিঁড়ে একদমই থাকতে পারি না, তার জন্য ওই কি আমি উঁচু করে খোপা বাঁধি। আর দেখো ফ্যান চালিয়েছি এত জোরে, চুল উড়ে উড়ে সামনের দিকে চলে আসছে, আর এত পরিমাণে চুল ঝরছে, চুল উঠে যাচ্ছে সব, কে জানে, দুদিন পর হয়তো টাকলেই হয়ে যাবো। তারপরে এই যে রেডি টেডি হয়ে আর কি বাজারের দিকে বেরোবো। আজকে বাজারে সকাল সকাল যাওয়ার কারণ কি বলতো, আমার ওই বিকেলে আমাদের ও বাড়ির থেকে আবার বেরিয়ে বাজারে যেতে হয়, বাড়ি আস্তে আস্তে আমার লেট হয়ে যায়। তাই ভাবলাম না, আজকে একবারে যাই, সবজি টবজি একবারে কিনে নিয়ে যাবো। আর বিকেলের দিকে না মাছও পাওয়া যায় না, তাই ভাবছি একবার মাছ টাছ নিয়েই ও বাড়িতে একবারে ঢুকবো। তারপরে এই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো আর কি। তা বেরিয়ে পড়বার আগে এই দেখো, এই যে শাড়িটার এই জামাটা কিসের বলো তো, এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর গিফট। আমার মামার বাড়িতে এবার আমাদের জামাই ষষ্ঠী ছিল, বড় মামার বাড়িতে, ও বাড়ির থেকে এটা গিফট করেছে। জামাই ষষ্ঠীর কোনো ব্লগ ভিডিও আমি নিইনি, তো এর জন্য আর কি শেয়ার করা হয়নি কোনো ব্লগও। তারপরে এই যে রেডি টেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আবার এই যে চশমাটা পরেছি, যা রোদ বাইরে, চশমাটা পরলাম, কারণ আমার তো একটু অ্যালার্জির প্রবলেমের জন্যই চশমাটা নেওয়া। তো ভাবলাম পরে যাই, বাইরে যখন রোদে যাচ্ছি।
তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে ফাইনালি একটা ভ্যান পেলাম, ভ্যানে করে যাচ্ছিলাম। আর কি রোদ, কি রোদ, রোদের কথা আর কি বলবো। একটু সময় বেরিয়েছি, আমার অবস্থা তো পুরোই খারাপ। টোটো পাচ্ছিলাম না, তবে বাধ্য হয়ে ভ্যানেই চলে গেলাম। কি আর করবো, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার থেকে ভ্যানে করে যাওয়া অনেক ভালো। তারপরে এই যে গিয়েই ফার্স্ট সবজির বাজার থেকে নিয়ে নিলাম একটা মোচা, তারপরে নিয়েছিলাম কাঁচকলা, তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম মাছ বাজারে। ওখান থেকে না যে চিংড়ি মাছ নিয়েছিলাম, আর নিয়েছিলাম কাঁচলা মাছের একটা মাথা নিয়েছিলাম। আর এই যে মুদি দোকানে গিয়ে ওখান থেকে নিয়ে নিলাম একটু ডাল। এসব নিয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে আমার অবস্থাটা দেখো, মনে হচ্ছে পুরো ভিজে গিয়েছি। কি যে গরম, কি বলবো, কবে যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে একটু শান্তি পেতাম। তারপরে এই যে বাজার থেকে যে চিংড়ি মাছ এনেছিলাম, এই যে মাছের মাথা এনেছিলাম, ডাল করবো তাই আর কি। আর এই যে শাক, মোচা, কাঁচকলা এসবই বাজার করে নিয়ে এসেছি। তারপরে এসে না রান্না বসিয়ে দিয়েছি। ভাবছি, তারপরে মা বললো একবারেই রান্নাটা করে নে, আবার বাড়িতে গিয়ে কি রাতে রান্না করবি, তার জন্য এখানেই সমস্ত কিছু রান্না করে নিলাম। জাস্ট বাড়িতেই চলে যাবো রাতের বেলা, রাতে গিয়ে আর কিছুই করতে হবে না বাড়িতে। তো এই যে সবজি টবজি কাটতে বসে পড়লাম, দাদাও নেই বাড়িতে, মা আর আমি বাড়িতে। তাই মা বলছে এখানে আবার অল্প করে করবি, আবার রাতে বাড়ি কি করবি, তার থেকে এক জায়গায় করে নে। তার জন্য এই যে এখানেই শাকটা কেটে কুটে বেছে নিচ্ছি, এখানেই সমস্ত কিছু রান্না করবো। শাকটা না অনেকটা ভালো ছিল আর তাজা ছিল। শাকটা অন্য সময় শাক কাটতে গেলে শাকের মধ্যে বালি বালি থাকে, কিন্তু এই শাকটা কাটতে গিয়ে একটুও বালি নেই, শাকটা অনেকটা পরিষ্কার ছিল। তো শাকটা কেটে নিয়ে তারপর চলে আসলাম মোচা কাটতে। মোচাটা খেতে কত ভালো লাগে তাই না, কিন্তু কাটতে কতটা সময় লাগে বলো তো, কি আর করবো। তারপরে যে মোচা টোচা বেচে টেচে নিয়ে খিদে পেয়ে গিয়েছে, তারপর চলে আসলাম একটু মুড়ি আর দুধ খাওয়ার জন্য। মুড়ি আর দুধ মিশিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে, মুড়ি আর দুধ আমার কিন্তু অতটাও ভালো লাগে না, কিন্তু খিদে পেয়েছে, কি আর করবো। মা বলেছে খিদে পেয়েছে, ঘরে যখন রয়েছে তাহলে খেয়ে নে, এখনো ভাত তো বসানো হয়নি, ভাত হতে হতে এখনো 1-1.5 ঘন্টা লেগে যাবে রান্না বান্না করতে করতে। তো এর জন্য আর কি বাধ্য হয়ে একটু মুড়ি আর দুধ খেয়ে নিলাম। খেয়েটে তারপর চলে গিয়েছিলাম রান্না বান্না করতে। আর কি বলবো, ফ্যানের সামনে বসে বসে খাচ্ছি, ওইখান থেকে উঠতেই ইচ্ছে করছিল, রান্না করতে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু কি আর করবো, রান্না তো করতে হবে। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, শাকও কেটে নিয়েছি। এদিকে এই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে শাকটা ভাজবো, ওটাও কেটে নিয়েছে। এদিকে মাছ টাছও ভাজা হয়ে গিয়েছে আমার সমস্ত কিছু। এদিকে মোচা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। এদিকে যে মোচা ভাজা হয়ে গিয়েছে, শাক ভাজাও হয়ে গিয়েছে, আর এদিকে ডাল করেছি। এদিকে না মুসুরির মুগ ডাল, দুটো ডাল মিশিয়ে আমি মাছের মাথাতে ডাল করেছিলাম। আর ভাতটাও এরকম গামলার মধ্যে ঢেলে রেখেছিলাম, যে গরম পড়েছে না ঢেলে রেখে আর কোথায় যাব। তারপরে রান্নাবান্না করে উঠে এই দেখো কত কাজ, আমার সারা ঘর বাড়ি এলোমেলো। ওই জামা কাপড়গুলো আগের দিন কেচে এরকম ঘরের মধ্যে মেলে দিয়ে গিয়েছিলাম রাতেবেলা আমি যখন যাচ্ছিলাম, কারণ রাতের দিকে বৃষ্টি বৃষ্টি হতে পারে, ছাদে আবার কে যাবে, দাদাও বাড়িতে ছিল না, তাই আর কি ঘরের মধ্যে মেলে রেখে গিয়েছিলাম রাতের দিকে। তো এদিকে তারপরে এদিকে এই যে আর কি সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। আর কি বলবো, যে জামা কাপড় গোছাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওই যে ফ্যান চলছে মাথার উপর, মনে হচ্ছে আগুন নামছে পুরো। আর কি বলবো, প্রতিদিনের একই গল্প আমাদের। এই যে জামা কাপড় প্রতিদিন আমি গুছিয়ে রেখে যাই, আর প্রতিদিন এসে দেখি এরকম এলোমেলো হয়ে গিয়েছে। কি আর করবো বলো, গোছাতে তো হবে তাই না। আর বাড়িতে আমার দাদা আর আমার মা, আমি যতই গুছিয়ে রেখে ওদেরকে যতই বলি, তাও প্রতিদিন এসে দেখবো এরকম জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে রয়েছে। কি করব, যতদিন আমার দাদার বিয়ে হচ্ছে ততদিন আমার এরকম করতে হবে। আর কি করব, করতে তো আমার হবেই তাই না, নাহলে তো এরকমই পড়ে থাকবে সমস্ত কিছু। তাই আর কি এই যে জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর প্রতিদিন এই ঘর ও ঘর আমার গোছাতেই হবে, প্রতিটা দিন আমি বিরক্ত। আমি দুটো বাড়ি প্রতিদিন আমার সামলাতে হয়, আমি জানি যে আমার কতটা কষ্ট হয়, কিন্তু কি আর করব বলো, কে করবে। দাদা তো ছেলে মানুষ, ও তো কাজ বাজে বেরিয়ে যাবো, থাকে না বাড়িতে, মায়েরও শরীরটা ভালো না, মায়ের উপর যে বলবো তুমি করে রাখো, কি করেই বা বলি মাকে। তার জন্য আর কি কষ্ট হলেও নিজের করি যতদিন করতে পারি আর কি করতে থাকি। কি আর করবো, যতদিন আমার শরীর দেয়, যখন পারবো না করতে তখন আর তো করা হবেও না। আর কি বলবো, প্রতিদিন বাড়িতে এসে দেখি এখানে কতগুলো জামা কাপড় শুকিয়ে রয়েছে, ওখানে কতগুলো জামা কাপড় ভিজে রয়েছে, এখানে এক গাদা জামা কাপড় কেচে রেখে দিয়েছে। কিন্তু মানে আমার দাদা ও নিজের জামা কাপড় নিজেই ধুয়ে নেবে সমস্ত কিছু, ঠিক আছে, কিন্তু গোছাবে না কিছু। এটাই হচ্ছে, কি আর বলবো, সমস্ত কিছু গোছাতে হয় আমার আর কি। তারপরে এই যে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার মনে হচ্ছে ঘরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তারপরে মায়ের ঘরটাও গুছিয়ে নিলাম, মায়ের বিছানাপত্র এমনি গোছানোই ছিল, একটু ঝেড়ে ঝুটে দিলাম আর কি। তারপরে এই টেবিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। তারপরে চলে গিয়েছিলাম একবারে ছাদে গিয়েছিলাম, ভাবছি যাই ছাদটা একটু পরিষ্কার করি, কাজ করতে করতে ভাবছিলাম আর কি করা যায়। তারপরে ছাদ পরিষ্কার করতে গিয়েছি। আর ছাদটা আমাদের হলুদ হলুদ দেখতে পাচ্ছ, হ্যাঁ ট্যাঙ্কি পরিষ্কার করেছিল এর জন্য এরকম। আর ট্যাঙ্কি পরিষ্কার করতে করতে 2 দিন আগে করেছিল, এতটা মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, দাদার কাজ ছিল আর ঠিকঠাক করে ছাদ ধোয়ানো হয়নি, নাহলে কিন্তু এরকম হলুদ হলুদ থাকতো না ছাদে।
আর কি করা যাবে। তো আমি ভাবলাম যাই তাহলে ছাদটা একটু পরিষ্কার করি। তো আমি ঝাড় দিচ্ছি, এখন তো তবু অনেক উঠে গিয়েছে আয়রনগুলো। আর এই যে ঝাড় দিয়ে পাতাগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছে, কারণ শুনছি বৃষ্টি হবে, আবার যদি বৃষ্টি হয় তাহলে এই পাতা পোতাগুলো কোথায় গিয়ে আটকাবে বলো তো, যেখান থেকে জল বেরোয় ছাদের ওখানে গিয়ে আটকে যাবে, জলও বেরোবে না। তো এর জন্য ভাবলাম তাহলে যাই একটু ছাদটা পরিষ্কার করে ফেলি। ছাদ কিন্তু কিছুদিন আগেই পরিষ্কার করেছি, কিন্তু কে বলবে যে গাছের পাতা এসে এসে পড়ে, এর জন্য আর কি। আমাদের নিজস্ব কিন্তু এমনি কোনো গাছ নেই এখানে যে গাছের পাতা পড়ে, আমাদের শুধু এই যে নারকেল গাছটাই রয়েছে। কিন্তু কি এদিক থেকে ওদিক থেকে হাওয়া দেয়, মামাদের বাড়ির পাতা টাতা সব এসে উড়ে উড়ে পড়ে ছাদের উপরে। তো এর জন্যই এই যে মাঝে মাঝে একটু ছাদটা পরিষ্কার করে নিই, বেশি একটা পাতা জমে না। আর এই পাতাগুলো আমি সমস্ত কিছু ওখানে রেখে দিয়েছি, কারণ এগুলো না আমি নিচে নিয়ে পোড়াতে হবে। তো এখন আমি নেবো না, পরে গিয়ে পোড়াবো, কারণ এখন অনেকটা লেট হয়ে গিয়েছে, মা বসে রয়েছে, মা ভাত খাবে, এখন আর সময় নেই। তার জন্য আর কি ওই যে ঝাড় দিয়ে এক কর্নারে রেখে দিলাম সমস্তটা। তারপরে এই যে এখানে এসে একটু হাত পাটা একটু ধুয়ে নিলাম এখানে কলের কাছে এসে। তারপরে এই যে দেখো এই যে পুরো ছাদটা পরিষ্কার করে নিয়েছি, কতটা ভালো লাগছে তাই না? এরকম যে ছাদটা পরিষ্কার না থাকে ভালো লাগে কি বলবো। দেখো আর আয়রনের কি অবস্থা, বৃষ্টিটা হলে এগুলো সমস্ত কিছু ধুয়ে যাবে। তারপরে আর কি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে হ্যাঁ এখানে দেখো কতগুলো পাতা জমেছে। এগুলো পরের দিন দাদা যিনি বাড়ি থাকবে ওকে বলবো নিচে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিতে। তারপরে এই যে পুরো ছাদটা পরিষ্কার করে নিয়েছে। আর ছাদে যা গরম ছিল, আমি মানে আমার পায়ে গরম পুরো সয়ে গিয়েছে খালি পায়ে হাঁটতে হাঁটতে। আর দেখো অবস্থাটা একবার দেখো, ঘেমে নিয়ে পুরো একাকার, স্নান না করে কোথায় যাবো। অলরেডি দুবার আমার স্নান হয়ে গিয়েছে, সকালে একবার, বাজার থেকে এসে একবার, এখন আবার করব। তারপরে এসে এই যে একজন ম্যাডাম এখানে শুয়ে রয়েছে, রাস্তাটার অবস্থাটা দেখে এতটা রাগ হচ্ছিল। তারপরে ভাবলাম কি করব, চলো রাস্তাটাও ঝাড় দিয়ে নিই। তারপরে এই যে রাস্তা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম। এদিকে মানে ঝাড় না দিলে কে দেবে, মায়ের তো শরীরটা ভালো না, ঠিক করে ঝাড়টারও দেওয়া হচ্ছে না রাস্তা। তো ভাবলাম চলো একবারে যখন ঝাড়টা সমস্ত জায়গায় দিচ্ছি তাহলে দিয়েই নিই। আমি যখন বিয়ের আগে এখানে থাকতাম তখন তো আমাদের মানে কাঁচা ঘর ছিল, তখন আমাদের উঠোন ছিল। আর এখন তো এই পাকা ঘর হয়ে গিয়েছে, এখন কোনো উঠোনই নেই, ঘর থেকে বেরোলেই রাস্তা। আমাদের বাড়িঘর কিন্তু সবসময় লিপে পুচে আমি রেখে দিতাম, কিন্তু তখন তো আর ব্লগ ভিডিও করতাম না, নাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পেতে সমস্ত কিছু। তো এই যে তার জন্য আর কি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর বরাবরই আমি বিয়ের আগের থেকে আমার মাকে আমি কখনো এত কাজ করতে দিতাম না, কারণ ওই রাতের বেলা উঠে মা কাজে যায় আবার এসে করবে, তো এই জন্যই মাকে কিছু করতে দিতাম না। তারপরে এই যে উঠোন ঝাড়টা দিয়ে রাস্তা দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে তারপরে ভাত খেতে বসে পড়েছি। মাকে বলেছিলাম খেয়ে না, আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। তারপরে মা খেয়ে নিয়েছিল, আমিও খেয়ে নিয়েছি। তারপরে এই দেখো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি এটাই ভাবছে তো, না কোথাও যাচ্ছি না। আরে একটা শর্ট ভিডিও করব আর কি, তার জন্য যেই শাড়িটা পরেছি অমনি না কারেন্ট চলে গিয়েছে। সত্যি কথা, শর্ট ভিডিও করতে আমাদের যে কতটা কষ্ট হয় সমস্ত ভিডিও ক্লিপ নিতে আমরাই জানি যারা ভিডিও বানাই। তো তোমরা দেখো আমার চ্যানেলে আমি শর্ট ভিডিওগুলো পোস্ট করি, যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, আর কি বলবো। তারপরে এই যে করে তারপরে চলে এসেছিলাম, মালা টালা গেঁথে নিলাম। তারপরে রাতের দিকে একবার চলে এসেছিলাম বাড়িতে এসে সমস্ত থালা বাসন যা ছিল আর কি এগুলো ধুয়ে টুয়ে নিলাম। এই যে পুরো সমস্ত কিছু মুছে টুচে রেখেছি, কারণ পরের দিন দেখো ওকে জাস্ট একবার দেখো, আমি ও বাড়ি থেকে জাস্ট আমি বাড়িতে ঢুকলাম এক্ষুনি, আর আমাকে দেখে ম্যাও ম্যাও শুরু হয়েছে। ও কোথায় ছিল আমি জানি না, চলে এসেছে। এক্ষুনি ওকে ভাত দিতে হবে। কি রে বল, কি চাই বল, কি লাগবে? ওকে মাছ দিতে হবে, ওকে মাংস দিলে আবার ও খাবে না, ওকে শুধু মাছ দিতে হবে। একটু মাছ দেবে আর একটুখানি ভাত খায়, ও একটুখানি একদম মানে অল্প একটু ভাত খায়। ও যে কি ভাত খায় আমি তোমাদের দেখাবো এক্ষুনি, দেখবে। বল কি চাই বল। দেখো ওই যে দেখেছে, এখন চুপ করে বসে থাকবে এরকম, আর এরকম খালি ঘষাঘষি করবে গায়ের মধ্যে। আমি যেই এখান থেকে সরবো অমনি এসে ম্যাও 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 শুরু হয়ে যাবে। কি রে বল, কি চাই বল, কি চাই? বল কি চাই বল। এখন ওকে দেবো ভাত, যাচ্ছে ওর জন্য ভাত আনতে এখন। এই যে দেখতে পাচ্ছ, এই যে মাত্র এই কয়টা ভাত কিন্তু ও খাবে। এই যে মাছ দিলাম, এই মাছের জন্যই খাবে। ওকে মাংস দিলেও খাবে না, ওকে একটু মাছ দিতে হবে। তো ওই যে ডালের মধ্যে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম তাই দিলাম, আর এই যে এতটুকু ভাত দিলাম। ও এতটুকু ভাতও খাবে না, ও শুধু এই মাছগুলোই খাবে। মানে কি বলবো, এটুকু খাওয়ার জন্য ম্যাও 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 শুরু করে দিয়েছে। যাই এখন ওকে দিয়ে আসি এই ভাতগুলো, গিয়ে যাই। এই যে এখন ভাত দিয়েছি, এখন ভাত খাচ্ছে। ওই ভাতটুকু খাচ্ছে কিন্তু ও শুধু ওই মাছের জন্য। ওকে মাংস দিলে ও খায় না। ও যে কোন দেশি বিড়াল আমি বুঝি না, ও শুধু মাছ খাবে, ও শুধু মাছের পটু। কি রে এই, এখন খাওয়া দাওয়া করুক, আর কি বলবো, খাক।
সোমবার গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে টুচে রেখে দিয়েছে, মোছা ছিল এমনিতেই, এর উপরে এঁঠোগুলো রেখেছে, এর জন্য আবার আর কি সমস্ত কিছু মুছে টুচে নিলাম। তারপরে এই যে বিছানাপত্র এতগুলো জামা কাপড় ধুতে মানে গোছাতে হবে, ধোয়া জামা কাপড় সেগুলো ভাঁজ করতে হবে। আর ওই যে নোংরার প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে না সেই শাক কেটেছিলাম, শাকগুলো রয়েছে, ওগুলো আর ফেলানো হয়নি, ওগুলো ফেলতে হবে, তাই আর কি বিছানাপত্র গোছাতে হবে। তারপরে একবারে এই যে ঘরটার সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম, আগে আজকে ঘরটাই ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বিছানাপত্র আর কি ঠিক করতে যাব। তো এদিকে ঘরটার সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম, এসে তারপরে এই যে শীতল পাটিটা পাতিয়ে নিয়েছি, এতটা বিছানা গরম গরম, তার জন্য শীতল পাটিটা পাতিয়ে নিলাম। তারপরে এবার যাব ওই যে কতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ, ওগুলো ভাঁজ করতে হবে। তো এদিকে একবার ভাবলাম যখন খাটে উঠেছি একবারে বিছানাটাও করে নিই, এদিকে সমস্ত কিছু রেখে দিয়েছি। আর বেশি জামা কাপড় ছিল না আজকে ভাঁজ করার, ওই যে অল্প কটা জামা কাপড় ছিল, ওগুলো আর কি গুছিয়ে নিলাম সমস্ত কিছু। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পরে তারপরে একবারে না আমি কি করেছিলাম বলতো, মশারি টশারি টানিয়ে টানিয়ে একবারে বিছানাপত্র সমস্ত কিছু করে টরে রেখেছি, যে এরপরে যাবো একটু জাস্ট একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এসে ঠাকুরকে ধূপ টুপ দিয়ে একবারে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আর বিছানাপত্র করবো না, তাই আর কি একবারে মশারি টশারি টানিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখো আমি মশারি গুঁজবো কি, ফ্যানের হাওয়াতেই মশারি উড়ে যাচ্ছে, তাই আর কি বালিশ দিয়ে আগে এই দিকটা আটকে নিলাম। তারপরে ওই যে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে মানে করে নিলাম। আর আমার প্রতিদিনের বিছানাপত্র আমার যে কত কিছু যে দিতে হয়, কেন সেটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি, এক হচ্ছে আরশোলার ভয়ে, আর এক হচ্ছে সাপের ভয়ে। আমার ঘরে এমনিতেই এত সাপ ঢোকে বারবার, আমি মানে প্রচুর ভয় আমার আর কি। আর কি অবস্থা, কি গরম, আমি মনে হচ্ছে কখন আমি এখানে বিছানাপত্রটা করে একটু বাইরে দৌড় মেরে যাবো, আমার এরকম মনে হচ্ছিল। তো এদিকে সমস্ত কিছু এই যে বিছানাটা যদি করে নেওয়া হয় না, তারপরে এসে কিন্তু খাওয়া দাওয়ার পরে বিছানা করতে খুব বিরক্ত লাগে, তো এর জন্য আর কি আমি আগে আগে করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে আমি বলছিলাম বিছানাপত্র কমপ্লিট, তো আমি আবার একটু হাইও করে দিচ্ছিলাম তোমাদেরকে। তারপরে এই দেখো ঠাকুরঘরের অবস্থা কি, এবার যাবো ফ্রেশ হতে, এসে ঠাকুরকে একটু ধূপ ধুনো দিয়ে দেবো। তো এই যে আমি যে ঠাকুর ঘরে যাচ্ছি, এই যে ম্যাডাম আবার এসেছে, এসে দেখো এই যে আমি যেদিকে পা ফেলবো ও সেদিকেই যাবে, আমি যেদিকে হাঁটবো ও সেদিকেই যাবে, ম্যাও 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে। এর আগেও কিন্তু দেখলে যে ও কি করে, কি আর বলবো ওর কথা, মানে আমি যেখানে যাবো আমার টের পেলেই হয়েছে, ও চলে আসবে, এসে এরকম ম্যাও 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 করতেই থাকবে আমার সাথে। ও কি বলবো, আর এরকম গায়ের মধ্যে ঘষাঘষি করতেই থাকবে। এখানে বসেছিল আর কি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এসে একবারে ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে যে বাইরের থেকে একটু ঘুরে টুরে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আর বড় করিনি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণ ভালো থেকো, আজকের মতো কিন্তু চলো টাটা।